সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। করোনা ভাইরাসে একদম আতঙ্কিত হবে না। তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি অসিত কুমার মল্লিক, প্রধান শিক্ষক, মালিখালী মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায়ে তথ্য উপাত্ত নিয়ে গাণিতিক গড় বিষয়বস্তুর উপর আলোচনা করব। আমরা গত ক্লাসে তোমাদের সংখ্যা নিবেশন সারণী গঠন কিভাবে করতে হয় সেটা শিখিয়েছি। আজ আমরা যা শিখব এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা শিখবে, গাণিতিক গড় ব্যাখ্যা করতে পারবে, গাণিতিক গড়ের সূত্র বর্ণনা করতে পারবে, গাণিতিক সূত্রের সাহায্যে গড় নির্ণয় করতে পারবে, গড় নির্ণয় করে সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ একটি সারণী তোমরা দেখতে পাচ্ছ। জেএসসি পরীক্ষা 2014 শিক্ষা বোর্ড পাশের হার, শিক্ষা বোর্ড উপত্য সংখ্যা, পাশের হার উপত্য সংখ্যা সূচক, গড় 93 থেকে 95 পর্যন্ত উপত্যগুলির সমষ্টিকে আমরা এখানে যেহেতু 8টি উপপাদ্য আছে, 8 দ্বারা এটাকে ভাগ করেছি। তো এটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে কিভাবে গড় করতে হয়, 8 জন শিক্ষার্থীর যদি বয়স থাকে, সেই 8 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টিকে 8 দ্বারা ভাগ করলে আমরা একটা গড় করতে পারি। মনে করি উপত্যের সংখ্যা n, মনে করি উপত্যের সংখ্যা n। উপত্যের সংখ্যাসূচক মান x1, x2, x3, x4 আপ টু xn। উপত্য সমূহের গাণিতিক গড় x min। অতএব x min ইকুয়াল x1 প্লাস x2 প্লাস x3 প্লাস আপ টু xn ভাগ n। n হলো উপত্যের সংখ্যা, সমান 1/x সামেশন i সমান 1 to n xi। এখানে i সমান 1 থেকে n পর্যন্ত। আমরা আরেকটি উপায়ে আমরা গাণিতিক গড় করব। আমাদের এখানে অবিন্যস্ত উপত্য আছে 40, 41, 45, 18, 20, 25, 30, 33, 47, 48, 49, 52, 19, 42, 46, 46। এখানে আমরা একটি অনুমিত গড় নিব। অনুমিত গড় যেহেতু আমরা একটি কেন্দ্রীয় প্রবণতা তৈরি করছি, 18 এবং 52 যোগফলকে 2 দ্বারা ভাগ করে অনুমিত গড় a সমান 35 এবং উপত্য সংখ্যা n সমান 16। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্রমযোজিত সমষ্টি আমরা বের করছি। এখানে x মাইনাস a, x হলো অনুমিত গড়, অনুমিত গড় x উপত্য,
এক্স উপত্য থেকে এ বিয়োগ এ হলো অনুমিত গড়, 40 থেকে অনুমিত গড় 35 বিয়োগ করলে 5 থাকে, 41 থেকে অনুমিত গড় 35 বিয়োগ করলে 6 থাকে, 45 থেকে অনুমিত গড় 10 বিয়োগ করলে অনুমিত গড় 45 থেকে অনুমিত গড় 35 বিয়োগ করলে 10 থাকে। তো আমরা এইভাবে এক্স মাইনাস এগুলোকে আমরা বের করেছি। এখানেও উপত্যের এক্স মাইনাস এ আমরা সংখ্যাগুলোকে বের করেছি। ক্রমজিত সমষ্টি এখানে আমরা 5 লিখলাম, 5 যোগ 6 11, 11 যোগ 10 21, 21 মাইনাস 17 4, 4 প্লাস 4 মাইনাস 15 মাইনাস 11, 11 মাইনাস 11 মাইনাস 15 মাইনাস 26, এইভাবে আমরা ক্রমযোজিত সমষ্টিগুলো বের করছি। তো এইভাবে ক্রমযোজিত সমষ্টি বের করার পরবর্তীতে আমরা দেখি বিয়োগফলের গড়, বিয়োগফলের যে গড় এখানে ক্রমযোজিত সমষ্টি হয়েছে 36, 36 ভাগ উপত্যের সংখ্যা 16। তাহলে এখানে ক্রমযোজিত যে যোগফলের কে আমরা যদি উপত্যের সংখ্যা 16 দ্বারা ভাগ করি তাহলে বিয়োগফলের গড় 2.25। প্রকৃত গড়, প্রকৃত গড়টা আমরা বের করব অনুমিত গড় যোগ বিয়োগফলের গড়। তাহলে অনুমিত গড় কত ছিল? অনুমিত গড় ছিল 35 আর বিয়োগফলের গড় ছিল 2.25 ইকুয়াল 37.25 আমরা প্রকৃত গড় পেয়েছি। এটা আমরা অবিন্যস্ত উপত্যের গাণিতিক গড় নির্ণয়ের যে সংক্ষিপ্ত পদ্ধতি সেটা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী আমরা এবার দেখব বিন্যস্ত উপত্যের কিভাবে গাণিতিক গড় নির্ণয় করা যায়। প্রাপ্ত নম্বর xi আমরা এটাকে বিন্যস্ত উপত্যে সাজিয়েছি এবং গণসংখ্যাগুলোকে আমরা সাজিয়েছি। তো আমাদের fi xi অর্থাৎ fi গুণ xi, তো xi গুণ fi করলে 3 25 75, 28কে 4 দ্বারা গুণ করলে 112, 30কে 4 দ্বারা গুণ করলে 120। এভাবে আমরা fi আর xi গুণ করে তার মোট বের করেছি 1722, 1722 আর গণসংখ্যার মোট হয়েছে 40। আমরা আরেকটি, এটা আমরা দেখেছি বিন্যস্ত উপত্য কিন্তু শ্রেণীবদ্ধ নয়। এবার আমরা একটি 10 শ্রেণী ব্যক্তির একটি সারণী তৈরি করেছি। সেখানে আমাদের শ্রেণীর মধ্যমান আমরা কিভাবে বের করব। এখানে আমরা xi হলো শ্রেণীর মধ্যমান। প্রিয় শিক্ষার্থী আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি, মধ্যমান কিভাবে বের করব। মধ্যমান শ্রেণীর মধ্যমান xi সমান শ্রেণীর মধ্যমান xi সমান শ্রেণীর নিম্ন সীমা 21 যোগ ঊর্ধ্বসীমা 30 ভাগ 2। 21 আর 30 যোগ করলে হয় 51, 51 ভাগ 2 25.5। প্রিয় শিক্ষার্থী আমরা মধ্যমান পেয়েছি নিম্ন সীমা 21, উচ্চ সীমা 30, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা শ্রেণীর মধ্যমান পেয়েছি 25.5। আর গণসংখ্যা আছে 4 7 19 10 5 3 2, মোট গণসংখ্যা আছে 40। তো আমরা এবার দেখি fi xi কত হয়। শ্রেণীর মধ্যমান xi 25.5, একে 4 দ্বারা গুণ করলে হয়
102, FI XY 102, 35.5কে 7 দ্বারা গুণ করলে হয় 248.5, 45.5কে 9 দ্বারা গুণ করলে হয় 409.5। এইভাবে আমরা FI এবং XI গঠন করে যোগ করেছি 2040। প্রিয় শিক্ষার্থী, দেখি আমরা কিভাবে এর থেকে গাণিতিক গড় বের করতে পারি। এখানে শ্রেণীর যে উপত্য সংখ্যা 40 এবং FI সামেশন অফ FI XI পাইছি 2040। এখন আমরা x মিন অর্থাৎ গড়ের সূত্র হচ্ছে 1/n সামেশন i সমান 1 to k FI XI। তো আমরা এটাকে একটু আমরা গাণিতিক গড়টাকে আমরা একটু দেখি কিভাবে করা যায়। গাণিতিক গড় x মিন ইকুয়াল 1/n সামেশন FI XI i সমান 1 to k। এটাকে এভাবেও লেখা যায় সামেশন FI XI বাই n। এখন আমরা প্রথম যে সারণী থেকে সেটা 1722। FI XI এর সমষ্টি আসছে 1722 n হলো 40। 1722কে যদি 40 দ্বারা ভাগ করা হয় তাহলে আসবে 43.05। আমরা এটা একটি শ্রেণীবিন্যস্ত উপত্যের আমরা গাণিতিক গড় নির্ণয় করলাম। এটা প্রথম সারণী থেকে, এটা আমরা পেয়েছি প্রথম সারণী থেকে। তো আমরা দ্বিতীয় সারণী একটু দেখি। দ্বিতীয় সারণীতে আমাদের কি আছে? দ্বিতীয় সারণীতে FI XI আছে 2040 আর উপত্যের সংখ্যা n সমান আছে 40। আমরা একটু আবার একইভাবে গাণিতিক গড়টা দ্বিতীয় সারণী থেকে বের করি। গাণিতিক গড় x সমান আমরা সূত্রটাকে এইভাবে লিখতে পারি সামেশন অফ FI XI বাই n। প্রিয় শিক্ষার্থী, গাণিতিক গড়ের সূত্র x মিন ইকুয়াল সামেশন অফ FI XI। আমরা সারণী থেকে দেখেছি FI XI, সারণী থেকে আমরা দেখেছি FI XI তার মান পেয়েছি 2040। তাহলে আমরা FI XI লিখব 2040 ভাগ কত? উপত্যের সংখ্যা 40, ভাগ করলে হয় 51। প্রিয় শিক্ষার্থী, আমরা গাণিতিক গড় এভাবে নির্ণয় করতে পেরেছি। তো আমরা আজকের ক্লাসে গাণিতিক গড় আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখালাম এবং তো আমরা কিভাবে গাণিতিক গড় অবিন্যস্ত উপত্যক থেকে করা হয়, কিভাবে গাণিতিক গড় বিন্যস্ত উপত্যক করা হয় সেটাকে আমরা সুন্দরভাবে দেখিয়েছি। তো আমরা এবার এ পর্যায়ে আমরা তোমাদেরকে বাড়ির কাজ দিতে চাই। বাড়ির কাজ আমরা একটু লক্ষ্য করো, বাড়ির কাজটা একটু সুন্দর করে লক্ষ্য করো। অষ্টম শ্রেণীর 42 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর হলো এখানে দেওয়া আছে 45, 42, 60, 61, 58। এইভাবে আমাদেরকে অষ্টম শ্রেণীর 42 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার গণিতের নম্বর দেওয়া আছে। তাহলে আমরা বাড়ির কাজটা কি করব? আমরা শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করব, যেটা আমরা এর আগের ক্লাসে করেছি। কিভাবে?
শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়। শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী, সেটাও আমরা গত ক্লাসে করেছি। আজকে সারণী থেকে গড় নির্ণয়, আমরা এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে বাড়িতে করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকের ক্লাসে আমরা এখানেই জবানিকা টানছি। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা আবারও বলছি, ভালো থাকবে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।